আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে রেসিপি। আসলে আগের দিন রাতে 4টে রুটি বেঁচে গেছিলো, তো সেই রুটিগুলো দিয়ে কি করব না ভেবে পেয়ে ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি। এটা আমি ইউটিউব দেখেই শিখেছি। তো এখানে দেখো আমার কারিপাতার গাছটা কত বড় হয়ে গেছে। আসলে আমি কারিপাতার গাছ একদম বাঁচাতে পারি না, ওই জন্য দাদা বাড়ির থেকেই এত বড় করে আমাকে দিয়েছে। তো দেখলে প্রথমে রুটিগুলোকে আমি এইভাবে রোল করে নুডলসের মতন কেটে নিয়েছি। তারপর কড়াইতে ঘি, সর্ষে আর কারিপাতা দিলাম, তার মধ্যে সমস্ত কেটে রাখা সবজি দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম নুন আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে রুটিগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজলাম। অল্প একটু টমেটো কেচাপ দিলাম, তোমরা এখানে চাইলে একটুখানি চিলি সসও দিতে পারো, আরও ভালো লাগবে। আর একটু গোলমরিচ গুঁড়ো দিলে আরও ভালো লাগবে। আর নামানোর আগে বাটার দিয়ে নামাবে অবশ্যই। আর এখানে আমি পপিংসের জন্য চিলা বানাচ্ছি। তো চলো বাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে রেসিপি। আসলে আগের দিন রাতে 4টে রুটি বেঁচে গেছিলো, তো সেই রুটিগুলো দিয়ে কি করব না ভেবে পেয়ে ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি। এটা আমি ইউটিউব দেখেই শিখেছি। তো এখানে দেখো আমার কারিপাতার গাছটা কত বড় হয়ে গেছে। আসলে আমি কারিপাতার গাছ একদম বাঁচাতে পারি না, ওই জন্য দাদা বাড়ির থেকেই এত বড় করে আমাকে দিয়েছে। তো দেখলে প্রথমে রুটিগুলোকে আমি এইভাবে রোল করে নুডলসের মতন কেটে নিয়েছি। তারপর কড়াইতে ঘি, সর্ষে আর কারিপাতা দিলাম, তার মধ্যে সমস্ত কেটে রাখা সবজি দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম নুন আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে রুটিগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজলাম। অল্প একটু টমেটো কেচাপ দিলাম, তোমরা এখানে চাইলে একটুখানি চিলি সসও দিতে পারো, আরও ভালো লাগবে। আর একটু গোলমরিচ গুঁড়ো দিলে আরও ভালো লাগবে। আর নামানোর আগে বাটার দিয়ে নামাবে অবশ্যই। আর এখানে আমি পপিংসের জন্য চিলা বানাচ্ছি। তো চলো বাই।